नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। झारखंड में माओवादी ऑपरेशन के दौरान हुए विस्फोट में सीआरपीएफ 183 बटालियन के एएसआई सुनील मंडल शहीद हो गए। शहीद एएसआई सुनील मंडल का घर पश्चिम मेदिनीपुर के गोवालटोर थाना अंतर्गत गचुपरा गांव में है। शनिवार को झारखंड के एक जंगल में बारूदी सुरंग विस्फोट में उनकी मौत हो गई। घर में शहीद जवान की पत्नी लक्ष्मी मंडल और उनके 3 बेटे और 1 बेटी हैं। यह सुनील मंडल परिवार का सबसे छोटा बच्चा है। रविवार रात शव गोवालटोर के घर पहुंचा। शव का अंतिम संस्कार करने से पहले केंद्रीय बलों द्वारा गार्ड ऑफ ऑनर दिया जाता है। गोवालटोर इलाके में सीआरपीएफ कैंप है और वहां से अधिकारी मृत जवान के घर भी पहुंचे। जब से सुनील मंडल की मौत की खबर गांव पहुंची, पूरे गांव में मातम छा गया। हमने कुछ दिन पहले फोन पर बात की थी कि सुनील इस सप्ताह के अंत में घर आएंगे। हालांकि वह उस समय से बहुत पहले आ गया जब उसे घर लौटना था, लेकिन ताबूत पर कब्जा कर लिया गया था। सुनील मंडल की असामयिक मौत से परिवार समेत पूरा गांव सदमे में है। क्या है আপনার? সে দেশের জন্য প্রাণ দিয়েছে তো কেমন ছিল সে? বিশ্বনাথ মন্ডল পাশের বাড়ি। আমার পাশের বাড়ি। কিভাবে চিনতেন, কিভাবে দেখেছেন? আমাদের কাকু খুব ভালো ছিল। আমাদের কাকু এসতো, এসে দেশের জন্য কিছু বলতো, আমরাও কাকু খুব শ্রদ্ধা করতাম। কাকু এই সকল দিক দিয়ে খুব ভালো ব্যবহার, এরকম সব কিছু ঠিকঠাক ছিল। যখন ছুটিতে আসতেন গ্রামে? হ্যাঁ, কাকু খুব ভালো ব্যবহার করতো। আমার স্থানীয় একটা ছোট্ট দোকান আছে, সেখানে যে কাকু কথাবার্তা বলতো, ভাগু কেমন আছিস রে, কি পারবি, সেটা বলতো। রাস্তাঘাটে দেখা হলে আমার বাড়ি জোগাড়ডাঙ্গা, আমি ওনাদের আত্মীয় হই। আমি 2 একবার এসেছি। লোক হিসাবে খুব মাই ডিয়ার লোক, হ্যাঁ, এবং দেশের জন্য যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল। ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ঘন্টা দেড়েক গল্প করেছি যে এখনও আমার 2-2.5 বছর চাকরি আছে। আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি, চাকরি জীবনে কি ভয় টয় বা কীরকম কি এরকম সিআরপিএফে যে কাজ করতে, বলছে না, কোনো ভয়ের কোনো কারণই নাই। দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিয়েই নেমেছি দেশের কাজ করার জন্য, তাতে যদি জীবন যায় যাবে, এরকম বলতো। আমার সাথে গল্প হয়েছে অনেক, এবং সব বিষয়েই এই যে অনুষ্ঠান বলতো যে আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশ। আপনার নাম কি? আমার নাম অমল মণ্ডল, আমি বিএসএফে সার্ভিস করি। আর আমার ভাই সুনীল মণ্ডল, ও হচ্ছে সিআরপিএফে কাজ করছে এখন ওটা করতেই বলা যাবে। আপনি কোথায় কাজ করেন? আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছি। তাহলে আপনারা ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। আমি মেজো, আর যে সুনীল মণ্ডল সে আমার ছোট ভাই। আর বড়দা আছে, চাষবাস করেন, এখানেই আছেন। তাহলে আপনার পরিবারের দুজনেই আপনারা ফোর্সে আছে? আর দুজনেই ফোর্সে আছে। কতদিন এই কাজ করছে? তো আমি আমার হয়ে গেল প্রায় 40 বছর, ওর মোটামুটি 37 বছর। উনি কোথায় পোস্টিং ছিল? পোস্টিং এই ঝাড়খণ্ডে ছিল। কখন আপনি এটা হয়েছিল? আমরা খবরটা আমি লেটেই পেলাম, কারণ ঘটনাটা ঘটেছিল ঠিক 3টে সাড়ে 3টের দিকে। তো ওরা গেছিল বনে সার্চিং করতে, এরিয়া ডোমিনেশন বলতে ওটা। তো ওখানে পার্টি কমান্ডার হিসেবেই ছিল, সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে যাচ্ছিল। তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি। এর আগে একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য বুঝতে পারেনি, কোনো নিশান চিহ্ন বুঝতে পারেনি। সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল, সে আর তার সাথী দুজনে ওখানে, আশা করি স্পট ডেথ ওখানে হয়ে গেছিল। देखते रहिए द हिंद 24 न्यूज।